गीता माधुर्य पद्य गीता श्रीमद्भगवद गीतार पद्यानुवाद और गीता महत्व पुराण भारती धनपति हालदार सम्पादित तृतीय अध्याय कर्मयोग। श्लोक 1। अर्जुन बोलिलेन, अर्जुन बोलेन तबे ओहे दयामय तब मते कर्म होते ज्ञान श्रेष्ठ हय। तबे केन घोर कर्मे कर नियोजन बल हे केशवतार किबा प्रयोजन। श्लोक 2। उपदेश दाओ हरि जाहे हय हित एक निष्ठ होते मुक्ति दाओ हे विहित। श्लोक 3। श्री भगवान बोलिलेन भगवान सुनो पार्थवीर रहियाछे दुटी निष्ठा जानिबेक स्थिर। संख्याबादी गण भावे ज्ञाने सर्वभूक संख्याबादी गण भावे ज्ञाने स्वर्गभोग कर्मयोगी आत्मकर्मे देय मनोयोग। श्लोक 4। कर्मेर प्रारंभ बिना कभू ना सम्भवे निष्कर्म बा मोक्ष प्राप्ति केह ना पाइबे। कर्म ना करिले पार्थ नैष्कर्म ना हय केवल सन्यास होले सिद्धि ना घटय। हरे कृष्ण। श्लोक 5। कर्म ना करिया केह मुहूर्तेर तरे जगते से नाही पारे रहिबारे। सत्य रज तम गुण प्रकृति अद्भुत सत्य रज तम गुण प्रकृति उद्भूत करे बाध्य करी जीवे कर्मे प्रवर्तित। श्लोक 5। सत्य रज तम गुण प्रकृति उद्भूत करे बाध्य करी जीवे कर्मे प्रवर्तित। श्लोक 6। विमूढ़ आत्मा मिथ्याचारी सेई जन हय सन्यासी नहे क सेई जानिबे निश्चय। श्लोक 7। जेई जन कर्मेन्द्रिय करिया संयत अनासक्त हये कर्म करेन नियत। कर्मेन्द्रिय द्वारा कर्म करेन साधन ओए पार्थ सेई श्रेष्ठ कर्मयोगी हन। श्लोक 8। सर्वदा कर्म कर ना हइया कामी ना करार চেয়ে ভালো कर्म करो तुमी। যদি কর্ম সত্য তুমি করো পরিত্যাগ হবে না জীবন যাত্রা কভু মহাভাগ। শ্লোক 9। ইষ্ট প্রীতি তরে কর্ম কর্তব্য বিহিত এতদ ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চিত।
আসক্তিবিহীন কর্ম কর ধনঞ্জয়, ইষ্ট সিদ্ধি লাভ তব হবে সুনিশ্চয়। শ্লোক 10। আদিকালে প্রজাপতি করিয়া সৃজন, কহিলেন যজ্ঞ কর সব প্রজাগণ। যজ্ঞ দ্বারা ক্রমে ক্রমে হও বর্ধমান, যজ্ঞই করুক তব অভীষ্ট প্রদান। যজ্ঞ দ্বারা ক্রমে ক্রমে হও বর্ধমান, যজ্ঞই করুক তব অভীষ্ট প্রদান। শ্লোক 11। এইভাবে পরস্পরে করি সম্বর্ধন, অভীষ্ট লভ সবে ওহে প্রজাগণ। শ্লোক 12। যজ্ঞে তুষ্ট দেবগণ বাঞ্ছা পূর্ণ করে, কিন্তু সেই দেব ভোগ্য যেবায় অপহরে। চৌর কার্য করে তারা মিথ্যা কভু নয়, কামনা বিহীনী কর্ম শ্রেষ্ঠতম হয়। শ্লোক 13। যজ্ঞ অবশিষ্ট অন্ন করিয়া ভোজন, সর্বপাপ হতে মুক্ত হয় সাধুজন। নিজের উদর তরে যেই পাপ করে, পাপ ভোগী পাপী বলি জানিবে তাহারে। শ্লোক 14। যজ্ঞ হতে মেঘ সৃষ্টি, মেঘ হতে অন্ন, অন্ন হতে প্রাণীগণ, নাহি ভাব অন্য। কর্ম হতে সমুৎপন্ন যজ্ঞ সমুদয়, ইহাই পরম সত্য জানিবে নিশ্চয়। শ্লোক 15। এই হেতু সেই বেদ যাহা সর্বগত, যজ্ঞরূপ কর্ম মধ্যে সদা প্রতিষ্ঠিত। শ্লোক 16। প্রবর্তিত কর্মচক্র সংসারী যে জন, নাহি করে অনুষ্ঠান করহ শ্রবণ। ইন্দ্রিয়াসক্ত পাপাত্মা যে পাপ জীবন, ধরিয়াছে বৃথা পার্থ পুরাণ যে জন। ইন্দ্রিয়াসক্ত পাপাত্মা যে পাপ জীবন, ধরিয়াছে বৃথা পার্থ পুরাণ সে জন। শ্লোক 17। যিনি আত্মাতেই রত অনুক্ষণ, আত্মানন্দে সর্বদাই তৃপ্ত যার মন। তুষ্ট যিনি আত্মাতেই থাকেন সদাই, কর্তব্য তাহার কোনো কিছু মাত্র নাই। শ্লোক 18। কর্ম অনুষ্ঠান করি নাহি পুণ্য তার, না করিলে বহিতে না হয় পাপ ভার। হে পার্থ সর্বভূতে তাহার তখন, প্রয়োজন সম্বন্ধ নাহি কদাচন। শ্লোক 19। অনাসক্ত ভাবে যত কর্মের সাধন, এক মনে করো তুমি কুন্তীর নন্দন। নিষ্কাম কর্ম সাধন করে যেই জন, সেই জন জানিবেক মোক্ষ প্রাপ্ত হন। শ্লোক 20। জনকাদি ঋষিগণ কর্মের দ্বারায়, লোভিয়াছে পূর্ণ সিদ্ধি সংশয় কিতায়।
তাই তুমি লোক রক্ষা করিবার তরে কর্ময় অনুষ্ঠান কর নিষ্কাময় অন্তরে। শ্লোক 21। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা সব আচরণ করে সাধারণ জনে সেই কর্ম সমাচরে। লোক সব তাহাদের অনুবর্তী হয় তাই কর্ম হয় তবে কর্তব্য নিশ্চয়। শ্লোক 22। নাহি কিছু এ জগতে কর্তব্য আমার প্রাপ্ত প্রাপ্ত মম নাহি কিছু আর। অতএব হে অর্জুন কর অবধান সর্বদা করি যে আমি কর্মাদি অনুষ্ঠান। শ্লোক 23। সর্বলোক হেরি মোর হেন আচরণ আমার পথেতে সদা করিবে গমন। শ্লোক 24। যদি আমি কর্ম নাহি করি ধনঞ্জয় উৎসন্ন যাইবে এই লোক সমুদয়। শঙ্কর জাতির কর্তা আমি হইব তাতে এই প্রজাগণে বিনাশ করিব। শ্লোক 25। অজ্ঞানীরা কর্মাসক্ত হয়ে ভালো মতে হে পার্থ করে থাকে কার্য সেই মতে। অনাসক্ত জ্ঞানীগণ সেই সে প্রকারে সদা কর্ম করিবেন এ ভব সংসারে। শ্লোক 26। কর্মেতে আসক্ত তবু জ্ঞান নাহি যার তার কভু ভেদ বুদ্ধি না হইবে আর। কর্ম আচরণ করি ব্রহ্মজ্ঞ যে জন সেই কর্মে যজ্ঞ জনে করিবে যোজন। শ্লোক 27। কর্ম সৃষ্টি হয় যেন প্রকৃতির গুণে কর্তা ভাবে নিজেকেই অহংকারী জনে। শ্লোক 28। কিন্তু ওহে মহাবাহ শুন মোর বাণী গুণকর্ম বিভাগের যিনি তত্ত্বজ্ঞানী। গুণরাশি গুণ মাঝে প্রবর্তিত হয় ইহা ভাবি তারা সদায় অনাসক্ত রয়। শ্লোক 29। প্রকৃতির 3 গুণে মুগ্ধ মূঢ়জন ইন্দ্রিয় কার্যে সমাসক্ত হন। বহুদর্শী বিজ্ঞ যত হয় সুধীজন বিচলিত তাহাদের হয় না কো মন। শ্লোক 30। অর্পণ করিয়া মোরে কর্ম সমুদয় মন সর্বদাই মোরে রাখি মহাশয়। মোর কর্ম করিতেছে ভাবি নিজ মনে হে অর্জুন রত হও তবে তুমি রণে। শ্লোক 31। শ্রদ্ধাবান মম বাক্যে দোষ দুষ্টিহীন শ্রদ্ধাবান মম বাক্যে দোষ দৃষ্টিহীন যারা এই মতো অনুবর্তী চিরদিন তারা কর্মবদ্ধ হতে বিমুক্ত নিশ্চয় সত্য বচন যাহা শুন ধনঞ্জয়। শ্লোক 32।
বিদ্বেষ করিয়া যদি পালন না করে, নষ্ট চিত্ত মূঢ় বলি জানিবে অন্তরে। বিদ্বেষ করিয়া যদি পালন না করে, নষ্ট চিত্ত মূঢ় বলি জানিবে তাহারে। শ্লোক 33। প্রাণীগণ চলে প্রকৃতির অনুসারে, ইন্দ্রিয় নিগ্রহ তাই করিতে না পারে। শ্লোক 34। প্রতিটি ইন্দ্রিয়ে রহে স্বকীয় বিষয়, অনুরাগ দেশ তাহে সুনিশ্চিত রয়। এ দুটির বশীভূত হয় না কখনো, বিঘ্ন রূপ যেন ইহা কুন্তীর নন্দন। শ্লোক 35। পরধর্ম যদি ভালো ইহা মনে লয়, সদোষ স্বধর্ম শ্রেষ্ঠ তাহতে নিশ্চয়। স্বধর্মে নিধন শ্রেয় কথিত ভারতে, পরধর্ম ভয়াবহ বিদিত জগতে। শ্লোক 36। অর্জুন বলিলেন, শুনো হে ভগবান করে নিবেদন, এক কথা জানিবারে লয় মম মন। কহ দেব জনার্দন ভাবি মনে মনে, অনিচ্ছায় পাপে মগ্ন করে কোন জনে। শ্লোক 37। শ্রী ভগবান বলিলেন, ভগবান বলিলেন, ওহে ধনঞ্জয়, কাম আর ক্রোধ ইহা রজগুণ হয়। সে কাম পিপাসার কভু তৃপ্তি নাই, মুখ্য পথে শত্রু বলি জানিবে সদাই। শ্রী ভগবান বলিলেন, ভগবান বলিলেন, ওহে ধনঞ্জয়, কাম আর ক্রোধ ইহা রজগুণ হয়। সে কাম পিপাসার কভু তৃপ্তি নাই, মুখ্য পথে শত্রু বলি জানিবে সদাই। শ্লোক 38। ধূমেতে আবৃত যথা থাকো এ অনল, দর্পণে আবৃত করে সে যে সেই রূপ মল। জরায়ু চর্মেতে গর্ভ যে রূপ আবরে, তদ্রূপ মনকে কাম সমাচ্ছন্ন করে। শ্লোক 38। ধূমেতে আবৃত যথা থাকো এ নল, দর্পণে আবৃত করে সেই রূপ মল। জরায়ু চর্মেতে গর্ভ যে রূপ আবরে, তদ্রূপ মনকে কাম সমাচ্ছন্ন করে। শ্লোক 39। বহ্নি সম এই দুষ্পূরণীয় কাম, বহ্নি সম এই দুষ্পূরণীয় কাম, আবরণ করে জ্ঞান শুন গুণধাম। বহ্নি সম এই দুষ্পূরণীয় কাম, আবরণ করে জ্ঞান শুন গুণধাম। এই কাম মহাশত্রু জ্ঞানীদের হয়, এই কথা মনে তুমি রাখিবে নিশ্চয়। শ্লোক 40। ইন্দ্রিয়াদি আর বুদ্ধি আছে মনত্রয়,
কামের আশ্রয় ক্ষেত্র জানিবে নিশ্চয়। ইহা দ্বারা জ্ঞান বুদ্ধি করিয়া বরিত, সদা পানি গণে করে মোহে আচ্ছাদিত। শ্লোক 41। অতএব পার্থ করি ইন্দ্রিয় সংযত, কামরূপী মহাপাপে করহ নিহত। শ্লোক 42। দেহাদি হইতে শ্রেষ্ঠ ইন্দ্রিয় নিচয়, ইন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ মন সুনিশ্চয়। মন চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ জানিবে আবার, আত্মা কিন্তু স্থির যেন সর্বশ্রেষ্ঠ সার। শ্লোক 43 ও সমাপ্তি। অতএব আত্মা শ্রেষ্ঠ করিয়া সুস্থির, মহাশত্রু কামে নাশ কর পার্থ বীর। কহিলাম কর্মযোগে পয়ার ছন্দেতে, তৃতীয় অধ্যায় কথা শুনো ভালো মতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।